বেগুন, আলু, গাজর আর ডিম দিয়ে আজকে একটা মজার ঘন্ট তৈরি করব। তো এই ঘন্টটা কিন্তু আমি মাঝে, মাঝে রান্না করে খাই। তো আমার কখনো আরকি শেয়ার করা হয়নি। তো আজকে মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বেগুনগুলো আমি কেটে নিছি। বেগুনগুলো মানে একটা বেগুন আমি এখানে কেটে নিছি। একটা বড় সাইজের বেগুন কেটে নিছি। আর এই যে আলু, গাজর আমি কাটে নিছি। কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর বেগুনগুলোও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখানে। আর আমি এখানে কড়াইতে একটু জল দিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো একটু জল মানে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিছি আর লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো জলটা যখন একটু উতলে আসলো তখন আমি এই যে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে লবণ আর হলুদ ভালোভাবে জলের সাথে মিশে যায়। আর এই যে এখন আমি কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিলাম। আর ঝোলটা একটু লাল, লাল দেখা যাচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে লাল থাকবে না, কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে পরে। আর এই যে বেগুন দিয়ে দিলাম। তো সব সবজি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছিল। তো বেগুনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দেব। আর রান্নাতে আমি গুঁড়া মরিচ দিব না, আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব। তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি সব সবজি একটু ঝোলের সাথে ভালো করে মিশায় দিচ্ছি। আর এখন এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো ঝোলটা উতলে আসার পরে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ পরে এখন আমি ঢাকনাটা আর কি তুলে নিলাম। আর এখন দেখতে পারতেছেন সবজিটা কিন্তু বেশ মানে সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তি দিয়ে এই যে চাপে, চাপে দিচ্ছি, একটু দেখতে পারতেছেন সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটু খুন্তি দিয়ে ভেঙে, ভেঙে দেবো, যেহেতু এটা ঘন্ট হবে একটা। আর এই ঘন্টটা কিন্তু আমি মানে একটু ভেঙে, ভেঙে দেবো। খুন্তিতে ভালো করে গোটা দেবো, দিলে কিন্তু একটু সব সবজিগুলো একটু ভেঙে, ভেঙে যাবে। আর এখন কিন্তু আমি রান্নাটা নামায় রাখবো একটা গামলায়, তারপর কিন্তু আমি একটু তেলে দিয়ে দেবো। তো আমি একটা গামলা ঢেলে রেখে তারপর কড়াইটা ভালো করে ধুয়ে তারপর চুলার পর দিয়ে দিলাম। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি এর ভিতর। আর এর ভিতর আমি একটা শুকনা মরিচ দিয়ে দিলাম একটু ঘ্রাণের জন্য। আর কয়েকটা জিরা দিয়ে দিলাম। আর জিরাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আজকে রান্নাতে কিন্তু আর কোনো মশলা দেব না। বাটা মশলাও তো দেব না আজকে রান্নাতে। তো এরকম অল্প মশলায় রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর আমি বেশিরভাগ সময় এরকম অল্প মশলায় রান্না করে থাকি। তো পেঁয়াজ রসুন কিন্তু আমি ভালো করে ভাইজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো এখন কিন্তু পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি ২ টো ডিম দিয়ে দিলাম এর ভিতর। তো এই ডিম দুটো কিন্তু আমি আগে থেকে ভালো করে ফাটাইয়ে তারপর আমি ওর ভিতর লবণ দিয়ে দিছিলাম। আর এখন কিন্তু ডিম দুটো ভালো করে আর কি ভাইজে নেব। তো ডিমের আর কি ঝুরি ভাজা বানায় নিলাম এখন। তো ডিমগুলো একটু ভালো করে ভাজে নেব, যাতে ডিম কাঁচা, কাঁচা না থাকে। তো ডিম ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি ওই যে গামলায় যে তরকারিটুকু ঢালে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম এর ভিতর। তো এটা আর কি ওই তেলে দেওয়ার মতো আর কি। তো যে যাই বলেন, তো আমি এটাকে তরকারির তেলে দেওয়া বলি। ওই যে ডাল যেভাবে তেলে দেয় আর কি, তো সেইভাবে আর কি দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই যে ঢাকনাটা এখন তুলে নিলাম। আর এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর সামান্য একটু ঝোল শুকায় গেলে আমি কিন্তু নামায় রাখবো। তো এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটাকে কিন্তু আমি ঘন্ট বলি। তো তো আমি এভাবেই রান্না করি। তো আর আমি কিন্তু আলাদাভাবে কোনো রেসিপি শেয়ার করি না। আমি যা রান্না করি খাওয়ার জন্য সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি।